जुर्अत का नाम है देवबंद वाले, आली मकाम है देवबंद वाले। এবার একটা মোটা কথা এখানে খেয়াল রাখতে হবে। তার মানে কি ইসলাম নারীদেরকে মোটেও ঘর থেকে বের হতে অনুমতি দেয় না। ইসলাম মোটেই নারীদেরকে ব্যবসা করতে অনুমতি দেয় না। ইসলাম নারীদেরকে মোটেই চাকরি বাকরি করতে অনুমতি দেয় না। উত্তর হলো প্রয়োজন সাপেক্ষে যদি কোনো নারীর ভরণ পোষণের ব্যবস্থাপনা নিজকেই করতে হয় তাহলে সে তার ইজ্জত আবরু হেফাজত করে ব্যবসাও করতে পারবে, চাকরিও করতে পারবে, কিন্তু দুই শর্ত। এক নাম্বার তার ইজ্জতের হেফাজত, দ্বিতীয় নাম্বার হলো শরঈ পর্দার হেফাজত। এই দুই জিনিস থাকলে নারী প্রয়োজন সাপেক্ষে যেখানেই হোক যেতে পারবে, কোনো সমস্যা নাই। কিন্তু অপ্রয়োজনে সমান অধিকার প্রতিষ্ঠার নামে যেটা করা হচ্ছে এটার কারণে নারীদের কোনো লাভ হচ্ছে না, বরং চূড়ান্ত ক্ষতি হচ্ছে। এখন অনেক সময় মাসালা আমরা না বুঝে ঝামেলার মধ্যে থাকি। যেমন আল্লাহ রব্বি কারীম নারী জাতিরকে কত বড় ছাড় দিয়েছেন কল্পনা করা যায়? নামাজের মতো গুরুত্বপূর্ণ জিনিস, জামাতের মতো গুরুত্বপূর্ণ জিনিস পুরুষ যেই পরিমাণ বাধ্য মহিলারা সেই পরিমাণ বাধ্য? কথা বলে না, বাধ্য না। একজন পুরুষ বালেগ হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত কোনোদিন এক ওয়াক্ত নামাজ বাদ দেওয়ার সুযোগ আছে? অথচ ইসলাম নারী জাতিদেরকে প্রতি মাসে এবং সন্তান হলে আরো একটা লম্বা সময় নামাজকে শুধুমাত্র আগে পিছে পড়া নয়, ডাইরেক্ট মাফ করে দিয়েছে। একজন পুরুষ নামাজের পরিপূর্ণ সওয়াব পাওয়ার জন্য প্রতিদিন 5 ওয়াক্ত নামাজকে বাধ্যবাধকতার সাথে মসজিদে এসে নামাজ পড়ার জন্য আবশ্যক করে দিয়েছে। এর বিপরীতে মায়েদের জন্য ঘরের মধ্যে পড়াকে উত্তম বলেছে। একজন পুরুষ তার নামাজ মসজিদে এসে নিয়মতান্ত্রিকভাবে পড়লে যেই পরিমাণ সওয়াব, একজন মা তার ঘরের অন্দর মহলে এমনকি সে যেখানে ঘুমায়, যেখানে বসে, যেখানে থাকে, ওই পুরুষ মসজিদে এসে যেই পরিমাণ সওয়াব পাবে একজন মা তার ঘরের মধ্যে নামাজ পড়লে সেই পরিমাণ সওয়াব প্রাপ্ত হবে। ছাড় দেওয়া হলো কি হলো না? কথা বলেন, হলো। এখানে একটু ছোট্ট ভুল বুঝাবুঝি আছে। আমাদের অনেক ভাইয়েরা একটু আগ বেড়ে পুরুষ যেভাবে মসজিদে আসবে মহিলাদেরকেও সেভাবে মসজিদে আসতে বাধ্যবাধকতার কথা বলে। এটা একদিকে তো শরঈ মেজাজের খেলাফ, আরেকদিকে বাহ্যিক যুক্তিরও খেলাফ। মায়েদের জন্য তার যদি পর্দার কোনো সমস্যা না হয়, পারিবারিক কোনো সমস্যা যদি কোনো না হয়, এবং যদি তার জন্য সুযোগ থাকে, কোনো প্রকার তার ব্যক্তির উপর আঘাতের সমস্যা না থাকে, মসজিদে আসতে পারে, নামাজ পড়তে পারে, এই ইজাজত আছে। তবে বাধ্য পুরুষের মতো এরকম না। কেন নয়? কারণ হলো, দেখুন, সমস্ত মায়েদের বয়স কি এক বরাবর? সবার পারিবারিক অবস্থা এক বরাবর? এখন আপনি যদি পুরুষের মতো মহিলাকেও প্রতিদিন নির্দিষ্ট সময়ে মসজিদে এসে নামাজ পড়তে বলেন, কোন মহিলার সন্তানের বয়স 1.5 বছর, এখন সে তার 1.5 বছরের সন্তানটাকে বাসায় রাখবে নাকি মসজিদে আনবে? বাসায় রাখাও বিপদ, মসজিদে আনাও বিপদ। কি বলেন, ঠিক না? প্রতিদিন গ্যাস একই রকম থাকবে, একই সময় পরিবারের বিভিন্ন জিনিস দেখা দিবে না। অনেক পরিবার আছে এই মুহূর্তে মেহমান আসবে, স্বামী ফোন করে দিয়েছে, স্ত্রী বলছে আমি মসজিদে আসি, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ঠিক থাকবে? এই জন্য মধ্যপন্থী কথা হচ্ছে, মায়েদের জন্য বিশেষ শর্ত সাপেক্ষে মসজিদে আসার অনুমতি আছে, পুরুষের মতো বাধ্য নয়। এই অনুমতির কথাটা এই জন্যই রাখা হয়েছে যেন তারা বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন সময়ে নামাজ তারা আদায় করতে পারে। যেমন বাজারে গেল, কি করবে? সে মসজিদে ঢুকবে, নামাজ পড়ে নিবে। এই জন্য ঘর মসজিদে ঢুকে নামাজ পড়ার অনুমতি আছে, কিন্তু পুরুষের মতো বাধ্যবাধকতার সাথে তার উপরে আবশ্যক না। এই একটা মাসালা না বুঝার কারণে আমাদের কিছু বন্ধুগণ আমাদের ওলামায়ে কেরামদের উপর অপবাদ রটিয়ে দিচ্ছে যে এই দেশের ওলামায়ে কেরাম নারীদেরকে মসজিদে আসতে দেয় না। আরে বন্ধু, মসজিদে আসতে দিব না কেন?
যদি তার কোনো পারিবারিক সমস্যা না থাকে, ব্যক্তিগত নিরাপত্তা তার যদি কোনো থাকে, আজকে কি অবস্থা সমাজের আপনারা সবাই জানেন। একটা মহিলা রাস্তায় বের হলে তার উপরে কতগুলো মানুষের চক্ষু পড়ে। একটা মহিলা, তার শিশু বাচ্চা থাকে, এগুলোকে সে মসজিদে আনবে, পুরা মসজিদটা সিরিয়াখানার মতো হয়ে যাবে, বাসায় রেখে আসবে, সে বাসার অবস্থা কি হবে? এই জিনিসগুলো আপনার কমন সেন্সে আগে আসা উচিত। এই জন্য ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিভিন্ন দিক বিবেচনা করে মহিলাদেরকে মসজিদে না আসার ব্যাপারে তিনি বিভিন্ন পায়রবি করেছিলেন এবং না আসার ব্যাপারে উদ্বুদ্ধ করেছিলেন। সুতরাং মাসালা সহজ, যদি কারো ব্যাপারে সুযোগ থাকে, কোনো ধরনের সমস্যা না থাকে, আসুক, কোনো সমস্যা নাই, কিন্তু পুরুষের মতো বাধ্যবাধক তাদেরকে করা যাবে না। তো ইসলাম তাদেরকে ছাড় দিয়েছে। পুরুষ যেই পরিমাণ সওয়াব পেতে হলে মসজিদে আসতে হয়, একজন মহিলা সওয়াব পাইতে হলে মসজিদে আসার প্রয়োজন নাই। ঘরে বসে, এমনকি ঘরের যেই জায়গাটায় সেই থাকে সেখানে নামাজ পড়লে এটা মসজিদে পড়নেওয়ালা ব্যক্তির যেই পরিমাণ সওয়াব, মেয়েদের জন্য সেই পরিমাণ সওয়াব। যদি বলেন সুবহানাল্লাহ। পুরুষ 1:30 নামাজ দাঁড়াবে, 1:30 হাজির হওয়া লাগে, কিন্তু মহিলা 2:30 বললেও সমস্যা নাই, 1 বাজে পড়ে নিলেও সমস্যা নাই। যদি সময় না থাকে, বিভিন্ন প্যাচে বুঝে থাকে, 3টা বাজে পড়লেও সমস্যা নাই। যারা এগুলো বোঝে না, তারা শুধুমাত্র বিভিন্ন বই পড়ে পড়ে হুজুরদেরকে হয়তো গালিগালাজ করে। ভুল বললাম? আজকে হালত তোই দাঁড়িয়েছে যে আজকে বাক স্বাধীনতার কথা বলা হচ্ছে। আন-নূর টিভি, সত্য প্রকাশে অবিরাম পথ চলা।